এবার সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি সহ 36 দল। বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের হৃৎপিণ্ড টেস্ট করার জন্য মূলত এই ডোনাল্ড তখন সফর করেছে এবং ডোনাল্ড যেখানে সফর করে সেখানে যে একটি পরিবর্তনের আভাস লাগে সেটা দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন। গদি রক্ষার জন্য এবং গদি এবং জীবনের নিরাপত্তাও তারা এক করে ফেলেছে। গদি ছাড়লেই নাকি বিএনপির সঙ্গে 36 দলের জোট রাস্তায় আন্দোলনে নামছে সরকার পতনের জন্য। জুলাই মাসের মধ্যেই পতন ঘটাতে হবে সরকারের, এই রকম কিছু সিদ্ধান্ত নিয়েই তারা এবার মাঠে নামছে। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশে আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যই তাদের এই সফর। গোপন সংবাদের ভিত্তিতে আরও অনেক কিছু জানা গিয়েছে, সবই তুলে ধরবো এই প্রতিবেদনে। তাহলে চলুন দেখে নিই ভিডিওর মাধ্যমে। একটা শেখ হাসিনার সাথে দাঁড়াবে না। শেখ হাসিনার জন্য আমার দুঃখ হয়, বিশ্বাস করেন আমার দুঃখ হয়। উনি বাবা মা সবাইকে হারিয়েছেন, ওনার মাত্র একটা বোন আছে, ওনার 2 জন আছেন, উনি দেশের জন্য করছেন। কিন্তু এই অতি উৎসাহীদের বুদ্ধিতে এখন তাকে বুদ্ধি দিচ্ছে মেনন ইনু। এই মেনন ইনুরা তো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের শাসন আমলকে কলঙ্কিত করেছে। আমার ভাই আবেগের বলে দিলেন মীর জাফর, হর্ষিটি বেগম। কারা মীর জাফর? বাংলাদেশে এই পর্যন্ত প্রমাণিত মীর জাফর আওয়ামী লীগের লোকজন। খেলা হবে, খেলার রাস্তায় বিপক্ষ দলের বাস উল্টিয়ে তাদেরকে আহত করে, নিহত করে আপনি ওয়াকওভার পেতে চান? এটা কি ধরনের ভাই গণতন্ত্র? জনগণকে কেন ভয় পান? এত উন্নতি করেছেন ভাই, বাংলাদেশ বদলে গেছে। আমি 14 বছর দেশে যেতে পারি না, আমি ছবিতে ভিডিওতে দেখি, গর্ববোধ করি বাংলাদেশ বদলে গেছে। কিন্তু মানুষের মাইন্ডসেট, সিস্টেম, আমাদের যে অর্গানাইজেশন, ইনস্টিটিউশন গুলো, সেগুলোকে কেন ধ্বংস করে দিলেন? দেশে একটা ব্যবস্থা করেন ভাই, আপনারাই খালি থাকেন। যারা আওয়ামী লীগের তাদের একটা স্পেশাল একটা কার্ড দিয়ে দিক, এনআইডি কার্ডের মতো। এই হলো আওয়ামী লীগের, বাকিরা হলো এখানে রিফিউজি। রিফিউজিদের স্ট্যাটাস অনেক নিচে, আমরা রিফিউজি হিসেবে যারা থাকবে। ওই আমাদের ডাক্তার সাহেব যদি থাকতে চায় থাকবে, নাহলে উনি মালয়েশিয়া কোথায় সাগর পাড়ি দিয়ে যাবে। এটা আমাদের, এটা তো করে দেন ভাই। দেশে এখন আওয়ামী লীগের ছাড়া কোনো একটা প্লেনের টিকিট, চিটাং ঢাকার প্লেনের টিকিট মেয়রের ফোন করতে হয়, মেয়রকে ফোন করতে হয়। আমরা তো ভাই ভেসে আসিনি, আমরা বাংলাদেশের খুব ভালো একটা ফ্যামিলি বিলং করি এবং চট্টগ্রাম কলেজে আমরা রাজনীতি করে, আমরা ছাত্রদল করে, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, পরে আর্মিতে গিয়েছি। সেটা অন্য ইতিহাস, আমরা সবাইকে চিনি। সরকারের হৃৎপিণ্ড টেস্ট করার জন্য মূলত এই ডোনাল্ড তখন সফর করেছে এবং ডোনাল্ড যেখানে সফর করে সেখানে যে একটি পরিবর্তনের আভাস লাগে সেটা দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা ইতিমধ্যেই জানতে সক্ষম হয়েছেন, বা বিভিন্ন দেশের আশেপাশের দেশগুলোর দিকে তাকালে আপনারা সেটা জানতে বা বুঝতে সক্ষম হবেন। কারণ ডোনাল্ডকে পাঠানো হয় সেই সকল দেশেই যেই সকল দেশে রাজনৈতিক অস্থিরতা, যেই সকল দেশে মানুষ ভোট দিতে পারে না, যে সকল দেশে নতুন সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, জনগণের অধিকার প্রয়োজন, সেই দেশেই কিন্তু এই ডোনাল্ডরা বা মার্কিন একটি উচ্চ মহলের একটি গ্রুপকে সবসময় সফরে পাঠানো হয়। যাই হোক, সেই জানুয়ারির সফর নিয়ে আমি কথা বলছি, তার আগে যে কথাটা বলতে চাই, নতুন করে ডোনাল্ড আবার ঢাকাতে আসবেন এবং এই শব্দটা, এই তথ্যটা যখনই জানতে পেরেছেন যে আগামী মাসেই তাদের একটি উচ্চ মহলের পরিকল্পনা আছে যে 3 দিনের একটি রাষ্ট্রীয় সফরে এখানে তারা আসবেন এবং তারা এদেশের বিভিন্ন নির্বাচন এবং পদ্ধতি নিয়ে আলোচনা করবেন, আগামী সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করা যায়, কিভাবে হবে সেই বিষয় নিয়ে। কিন্তু তাতে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী জানুয়ারি মাসে তারা যেভাবে বিবৃতি দিয়েছিলেন, তাতে ডোনাল্ড আসলে হাঁটু কাঁপাকাঁপি শুরু করার কথা ছিল বিএনপির, জামাতের, বিরোধী মতের মানুষের বা যারা গণতন্ত্র চায় তাদের। কিন্তু আমরা এই গত কয়েকদিন পর্যন্ত পরিলক্ষিত করছি যে ডোনাল্ড আসার সংবাদে ইদানিং আওয়ামী লীগ খুব অসুস্থকর বোধ করছেন এবং তারা খুব বিব্রতকর একটি অবস্থায় পড়েছেন। তারা যেই বক্তব্যগুলো আগে দিয়েছেন সেই বক্তব্যের সাথে বর্তমান ডোনাল্ডর সফরকে তারা যদি এক মনে করতেন তাহলে তাদের এই হাঁটু কাঁপাকাঁপি হতো না। এবার সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে যাচ্ছে বিএনপি সহ 36 দল। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে আন্দোলনের কর্মসূচি। জানা গেছে এই আন্দোলনে বিএনপির সাথে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বামৈক্য। চলতি মাসের শেষ দিকে অভিন্ন কর্মসূচি শুরু করবে দলগুলো। আগামী সপ্তাহে পৃথক মঞ্চ থেকে আসতে পারে ঘোষণা। একই সঙ্গে দেওয়া হবে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখাও। এ লক্ষ্যে চলতি সপ্তাহে আবারও সমমনাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির। এছাড়া 1991 সালের আদলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার খসড়া প্রণয়নেও কাজ শুরু করেছে দলটি।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বিএনপির 10 দফা ও যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দফাগুলো মিলিয়ে এক দফা করা হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সরকার যেন পদত্যাগ করতে বাধ্য হয়, সেজন্য রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের গতিও সেভাবে ত্বরান্বিত হবে বলেও জানান তিনি। বিএনপি নেতারা জানান, এক দফার বিষয় ইতোমধ্যে একমত হয়েছে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। কর্মসূচির মধ্যে সভা সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, লং মার্চ ও রোড মার্চ, সবশেষে ঢাকামুখী চলো চলো ঢাকা চলো কর্মসূচি থাকবে। এর মধ্যে নির্বাচন কমিশন, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার ভাবনা রয়েছে। বিএনপি নেতাদের দাবি, ফ্যাসিস্ট যে কোনো সরকারকে জনগণ শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করে। এবার জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সেই কাজটি করবে। পদযাত্রা হিসেবে কর্মসূচি দেওয়া হবে, তার জন্য সমাবেশগুলো চলতে থাকবে এবং একই সঙ্গে যারা আমাদের সঙ্গে যুগপৎ কিংবা আলাদা আলাদা ভাবে এই সরকারের বিরুদ্ধে, সরকারের পতনের দাবিতে আন্দোলনে আছে, তাদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি বৈঠক হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে আরো বাকি বৈঠকগুলো হবে। তখন অন্য আরো কোনো কর্মসূচি কি আসে সেটার ভিত্তিতে আমরা চূড়ান্ত। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, সরকার বিরোধী আন্দোলনের সফলতা এলে এবং নির্বাচনে বিজয়ী হলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখা প্রায় চূড়ান্ত করা হয়েছে। শুধু 2-1টি বিষয়ে মতবিরোধ থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে। চলতি সপ্তাহে তা সমাধান হবে বলেও আশাবাদী গণতন্ত্র মঞ্চের নেতারা। দর্শক, আপনারা ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে এখন এই মুহূর্তে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে ডোনাল্ড লু সহ কয়েকজন কর্মকর্তার বাংলাদেশের সফর নিয়ে। আপনারা জানেন যে জানুয়ারিতে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন সফরে, তখন একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যদিও বা সেই সময় ডোনাল্ড লু বিরোধী দলের প্রধানের সাথে দেখা করার সুযোগ পাননি। এবার যে আবারও তারা বাংলাদেশ সফরে আসছেন, তার মানে এবার কিছু একটা হয়তোবা হবে। তারা এবার বাংলাদেশে আসছেন সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ করানো, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা, খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা, আরও অনেক কারণ নিয়ে। তো দর্শক, আপনারাও কি চান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে খালেদা জিয়ার মুক্তি ঘটিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক? কে কে চান এমনটা? জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।